হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক সজীব ট্রাভেল টেলস ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আজকে দেখাবো আমাদের খাগড়াছড়ি ভ্রমণের দ্বিতীয় পর্ব। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই পর্বে থাকছে আলুটিলা পর্যটন কেন্দ্র অথবা আলুটিলা গুহা এবং রিচাং ঝর্ণা। এই দর্শনীয় স্থানগুলোতে আপনারা কিভাবে যাবেন, কত টাকা পড়বে, সম্পূর্ণ বিস্তারিত থাকবে এই ভিডিওতে। তো আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমরা এখন হর্টিকালচার পার্ক থেকে বের হয়ে আমরা খাগড়াছড়ি জিরো পয়েন্টে চলে আসছি। এখন দুপুরের সময় আমরা খাগড়াছড়ি জিরো পয়েন্টে খাওয়া দাওয়া করলাম, কিন্তু এখানে ভালো কোনো রেস্টুরেন্ট নাই। আমার সাজেস্ট থাকবে আপনারা খাগড়াছড়ি শহর থেকে খাওয়া দাওয়া করে আসবেন। তো আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে রিচাং ঝর্ণা। আমরা এখন রিচাং ঝর্ণাতে যাওয়ার জন্য আমরা এখানে একটা অটো সিএনজি ভাড়া করি। অটো সিএনজির ভাড়া জনপ্রতি 50 টাকা করে। আপনি চাইলে বাইকে করেও যেতে পারেন এবং সিএনজি করেও যেতে পারেন। আর সান্দার গাড়ি আছে, ওগুলা অ্যাভেলেবেল না, মাঝে মধ্যে আসে, চাইলে আপনি ওগুলাতেও যেতে পারেন। গাইজ, আমরা এখন রিচাং ঝর্ণা চলে আসছি। তবে এখানে একটা কথা আছে, আপনাকে গাড়ি যেখান থেকে নামাই দিবে ওখান থেকে রিচাং ঝর্ণা কিন্তু অনেক দূরে। আপনাকে হেঁটে হেঁটেই এই পথে আসতে হবে, অথবা এখানে বাইক আছে, বাইকে করে আপনি যেতে পারেন। জনপ্রতি 80 টাকা করে নিতে পারে, কিন্তু বাইকে করে যাওয়াটা আসলে অনেক রিস্কি ব্যাপার। আমরা যাওয়ার সময় হেঁটে হেঁটে গেছি, বাট আসার সময় আমরা বাইকে আসছি। আপনাদেরকে সেটা দেখাবো একটু পরে। এই যে এটা হচ্ছে যে কি রিচাং ঝর্ণার ভিউ উপর থেকে, দেখেন কত নিচু। আমরা এখন হেঁটে হেঁটে ওই জায়গায় যাব। আমরা 30 মিনিট ধরে হেঁটে এই জায়গায় আসতে পেরেছি। জায়গাটা অনেক নিচু, দেখেন নিজেকে কন্ট্রোল রাখাটা অনেক কষ্ট। তো আমরা বন্ধুরা মিলে চলে আসছি। এই যে এটা রিচাং ঝর্ণার সিঁড়ি। আমরা হাঁটতে হাঁটতে প্রায় সবাই ক্লান্ত। তো এখন একটা ঝর্ণাতে গোসলের অপেক্ষায় আছি। তো এখন সবাই মিলে গোসল করব। এই যে দেখেন, এই হচ্ছে রিচাং ঝর্ণা, কিন্তু অন্যান্য ঝর্ণার তুলনায় পানি আজকে অনেক কম। আমরা এই ঝর্ণার উপরেও গিয়েছি, বাট উপরে যাওয়াটা অনেক রিস্কি, তাই ভিডিও করতে পারি নাই। এই যে দেখেন ঝর্ণার সৌন্দর্য, কত সুন্দর দৃশ্য। আপনাকে এগুলো দেখতে হলে অবশ্যই আসতে হবে। আসলে না আসলে আপনি এই সৌন্দর্য উপভোগ করতেও পারবেন না, দেখতেও পারবেন না। দেখেন পিচ্চিগুলো কত দুষ্টামি করতেছে রশি ধরে। যাই হোক, আমরা এখন ঝর্ণা থেকে উপরে চলে আসছি। তো এখান থেকে আমরা বাইক ভাড়া করব। এক বাইক 150 টাকা করে, মানে 2 জন যাইতে পারবেন। এই যে দেখেন, আমরা এখন দেখাবো কিভাবে আমরা গিয়েছিলাম। এই যে বাইক এইগুলোই করে এভাবে গিয়েছিলাম। বাইকে উঠা অনেক ঝুঁকিপূর্ণ ছিল, তাই ভিডিও করতে পারি নাই। তো আমরা চলে আসছি সেই কাঙ্ক্ষিত আলুটিলা গুহা। আমরা এখন প্রবেশ করতেছি। তো এখানে আপনাকে প্রবেশ ফি দিতে হবে 40 টাকা। আর একটা বলে রাখি, রিচাং ঝর্ণার প্রবেশ ফি হচ্ছে যে আপনাকে 50 টাকা করে দিতে হবে। এই যে দেখেন, এইটা হচ্ছে আলুটিলা পর্যটন কেন্দ্র। দেখেন কত সুন্দর। এই ব্রিজটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ। এখান থেকে আপনি খাগড়াছড়ি শহরের পুরোপুরি দৃশ্যটা পাবেন। এই যে দেখেন আমার পিছনে কত সুন্দর দৃশ্য। এই জায়গায় ছবি তোলার অনেক সুন্দর সুন্দর স্পট রয়েছে। আপনি অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড নিয়ে ছবি তুলতে পারবেন। আপনারা ভিউগুলো দেখতে দেখতে আমি খাবার সম্পর্কে বলি। এই আলুটিলা পর্যটন কেন্দ্রের সামনে হোটেল আছে, বাট এখানে অনেক দাম, আর সব সময় খাবার অ্যাভেলেবেল থাকে না। আপনারা যদি খাগড়াছড়ি শহরে খাবার খান, ওখানে পাহাড়ি স্টাইলে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় এবং নর্মাল খাবারও পাওয়া যায়। অনেক দাম কম নিবে এখানে তুলনায়। আমাদের মোটামুটি পর্যটন কেন্দ্র ঘুরে শেষ। আমরা এখন যাব সেই বিখ্যাত আলুটিলা গুহায়। এটা হচ্ছে আলুটিলা গুহায় যাওয়ার সিঁড়ি। চলুন এখন দেখাবো আলুটিলা গুহার ভিতরের অবস্থা। যাই হোক, আমাদের এখন আলুটিলা গুহা পরিদর্শন করা শেষ। ভিতরে ভয়ঙ্কর অন্ধকার। সবাই এখন পা ধুতেছে এবং জুতা পরতেছে। জুতা পরেই আমরা এখন বেরিয়ে যাব। আপনারা যারা এই গুহা পরিদর্শনে আসতে চান তাদের জন্য কিছু সতর্কবার্তা। আসার সময় আপনি টর্চ লাইট অথবা মোবাইল নিয়ে আসবেন সঙ্গে করে। হাঁটার সময় খুবই সাবধানে হাঁটতে হবে এবং আস্তে আস্তে হাঁটতে হবে, কারণ পাথরগুলো অনেক পিচ্ছিল আর এখানে ছোট বড় অনেক গর্ত আছে। এই গর্তে পা পড়ে আপনার পা ভেঙে যেতে পারে। এই যে আপনারাই দেখেন কি একটা অবস্থা, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন কি অবস্থা, দেখছেন ছোটো বড় অনেক গর্ত আর অনেক পিচ্ছিল। এখানকার পরিবেশটা খুবই ভয়ঙ্কর এবং ভুতুড়ে পরিবেশ। আমরা যাই হোক, অবশেষে আমরা সূর্যের দেখা পাইলাম। তো আমরা এখন বের হচ্ছি। এই যে দেখেন আমার পিছনে এক বেচারা এত বিপদে পড়ছে, গার্লফ্রেন্ডকে নিয়ে। গার্লফ্রেন্ড হাঁটতে পারতেছে না, একটু পর পরে থেমে যাচ্ছে। আমাদের জন্য বেচারা ওরে কোলেও দিতে পারতেছে না এবং আসতেও পারতেছে না। মানে কী যে বিপদ।
বলা মুশকিল। এখান থেকে উঠার পর সবার অবস্থা দেখেন, একবার হাঁপিয়ে গেছে, অনেক ক্লান্ত। এটা কি সুরঙ্গ কেন? কার সুরঙ্গ? নুসরত পারিয়া না তোমা মিজা বন্ধু কার মতো লাগছে? যাই হোক, আমরা বন্ধুরা মজা মাস্তি করে এখন আলুটিলা পর্যটন কেন্দ্র থেকে বের হয়ে আসছি। আমরা এখন শহরের দিকে যাব। তো শহরের দিকে যাওয়ার জন্য আমরা বাইকটাই বেছে নিলাম। বাইক জনপ্রতি 50 টাকা করে। আমাদের প্ল্যান ছিল আলুটিলা গুহা থেকে আমরা স্বর্গের সিঁড়িতে যাব, বাট বৃষ্টির কারণে আমরা যেতে পারলাম না। আমাদের ভাগ্যটাই খারাপ। এক প্রকার বাধ্য হয়েই আমরা শহরের দিকে চলে আসছি, যেহেতু আমাদের হাতে সময় নাই, সময় ছিল আর 2 ঘন্টা। তো আমরা এখন চলে যাব। যাওয়ার জন্য আপনার এখানে লাস্ট গাড়ি হচ্ছে সন্ধ্যা 6টা 20 মিনিট। তো আপনারা যারা আসতে চান সন্ধ্যা 6টা 20 মিনিটের আগেই ঘোরাফেরা করে শহরে চলে আসবেন। এই ছিল আমাদের খাগড়াছড়ি একদিনের ভ্রমণ। তো আমাদের খাগড়াছড়ি রিটার্ন টিকিট নিয়েছিল 300 টাকা করে ফেনী পর্যন্ত। তো আপনারা যারা ঢাকা যাবেন তাদের ভাড়া পড়বে 600 থেকে 650 টাকা। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার পেজটি ফলো করে দিবেন। যারা ইউটিউবে দেখতেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।